কি গো? হ্যাঁ, তোমার জন্য কি এসছে দেখো ইউটিউব থেকে। আমার জন্য ইউটিউব থেকে? হ্যাঁ, কি এসছে এটা? দেখো। এটা প্লে বাটন তো? হ্যাঁ, খোলো। কবে এলো? এই তো আজকেই এসছে। তাই? আমাকে বলনি তো। সারপ্রাইজ দেবো বলে বলিনি। চলো চলো তাহলে দেখি খুলে। তুমি দেখো, তোমার মায়ের পরিবারের সবাইকে দেখাও। যাও খোলো। চলো খুলি এটা। হ্যাঁ, ইউটিউব থেকে তো এই গিফটটা আমি পেয়েছি, কিন্তু এই গিফটটা আমার একার নয়। এই গিফটটা হচ্ছে আমার মায়ের সকল পরিবারের, কারণ তারা যদি আমার পাশে না থাকতো তাহলে এই গিফটটা আমি কখনোই পেতাম না। তো সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। দেখি এর ভেতরে কি আছে। প্রথমেই দিয়েছে একটা চিঠি। তো এই দেখো চিঠিটা। চিঠিতে লিখেছে যে 1 লক্ষ সাবস্ক্রাইবারের জন্য তুমি এটা পেয়েছো। তো চলো এবার চিঠি ছাড়া আর কি আছে সেটা দেখি। এটা দিয়েছে একটা কংগ্রাচুলেশন কার্ড। ওয়াও, দারুণ এসছে প্লে বাটনটা। একটা পুচকে প্লে বাটন দিয়েছে, কিন্তু খুব সুন্দর আর খুব কিউট। তো প্লাস্টিক থেকে এটা আমি বার করি। তো তোমার কেমন লাগছে প্লে বাটনটা পেয়ে? দারুণ দারুণ। এইটা পাওয়ার পর আমার খুশির কোনো ঠিকানাই নেই। এত ভালো লাগছে এই প্লে বাটনটা দেখে। এই দেখো, তোমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিয়েছে, সুমন্ত অ্যান্ড সুমিতা। দারুণ দারুণ, সত্যিই খুব ভালো এসেছে। তোমার এই প্লে বাটনের জার্নিটা একটু বলো দর্শক বন্ধুদের। এই প্লে বাটন পাওয়ার পেছনের আসল উদ্দেশ্য হচ্ছে আমার মায়ের সকল বন্ধুরা, কারণ তারা যদি না থাকতো আমার পাশে হয়তো আমি এটা পেতামই না। সকলকে যখন আমি ভিডিও বানাতে দেখতাম আমারও খুব ইচ্ছা হতো ভিডিও বানাবার। কি নিয়ে কন্টেন্ট শুরু করব সেটাই বুঝতে পারতাম না প্রথম প্রথম কি নিয়ে ভিডিও বানাবো। আমার মাথায় একদিন এলো যে আমি তো নতুন নতুন আইডিয়া করতে ভালোবাসি, তো সেইগুলোই যদি আমার ভিডিওর মাধ্যমে আমার সকল বন্ধুদের দেখাই সেটা কেমন হয়। তো সেই থেকেই আমার নতুন আইডিয়াগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে লাগলাম। আর তার ফলস্বরূপ চলে এলো হচ্ছে এই প্লে বাটনটা। সেটা তোমরা আজকে দেখতেই পাচ্ছ। এই প্লে বাটনটা ছাড়াও আমার কাছে কিন্তু আরো 3টে প্লে বাটন আছে, কিন্তু সেগুলো আমি অর্জন করিনি, সেগুলো তোমাদের দাদা অর্জন করেছে। কিন্তু এই প্লে বাটনটা একান্ত আমার, তাই এটা আমার কাছে সব থেকে বেশি আনন্দের। তো চলো সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এই প্লে বাটন দুটো হচ্ছে তোমাদের দাদার। এটা পেয়েছে 2018 সালে, এটা পেয়েছে 2020 সালে। এছাড়াও আর একটা প্লে বাটন আছে যেটা দেওয়ালে আছে, সেটা আমি বার করতে পারিনি, সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো আমি। এটা হচ্ছে গোল্ডেন প্লে বাটন। এটা তোমার দাদা পেয়েছে 2021 সালে। বন্ধুরা, আমি তো এই ছোট্ট প্লে বাটন পাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমার দাদা যে এতগুলো প্লে বাটন পেয়েছে সেই জার্নিটা আবার তোমার দাদার মুখ থেকে শোনা যাক। অ্যাকচুয়ালি প্লে বাটন পেতে তখনকার দিনে খুবই কষ্ট হতো। তখন তো রিলস ছিল না। আর রিলসে এখন যেমন অনেক ভিউ হয়, লোকে সাবস্ক্রাইব করে, তখন কিন্তু রিলস না থাকার কারণে এই বড় ভিডিওই দিতে হতো। আর বড় ভিডিওতে সাবস্ক্রাইব অর্জন করতে খুবই কষ্ট। আমরা রোজ দেখতাম 2টো বাড়লো, 5টা বাড়লো, 10টা বাড়লো, এরকম করে করে একদিন 1 লক্ষে পৌঁছে গেলাম। তারপর পেলাম এই প্লে বাটনটা। এইটা আমার খুব প্রিয় প্লে বাটন। এরপরে হয়তো আমি গোল্ডেন প্লে বাটন পেয়েছি, কিন্তু গোল্ডেন প্লে বাটনের থেকেও এই সিলভার প্লে বাটনটা আমার খুবই প্রিয়। এটা নিয়ে আমি অনেক ছবি তুলেছি। এটাই প্রথম পাওয়ার পরে আমার বাড়িতে লোক আসতো এটা নিয়ে ছবি তোলার জন্য। এসে ছবি তুলে নিয়ে তারা বাড়ি চলে যেত। কিন্তু এখন সেগুলো কিন্তু হয় না। তারপরে আর একটা চ্যানেল খুললাম, সেখান থেকে এই প্লে বাটনটা পেলাম। আর এইটাই বড় হয়ে গিয়ে একটা গোল্ডেন প্লে বাটন এনে দিয়েছিল আমার। তো এই আমার জার্নি। আর শুরু করা আমার সবকিছুরই পেছনে আমার বইয়ের হাত। না না, মস্কা মারছি না। আমি শুধু প্লে বাটন নয়, সবকিছুর ক্ষেত্রেই আমরা দুজনেই ডিসকাস করি, তারপরে একটা ডিসিশন নিই। একটা মজার ব্যাপার বলি, আমি কিন্তু ইউটিউব ফেসবুকের চক্করে নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটাকে আমি খুলে বলি, আমি টেলিকম ডিপার্টমেন্টে জব করতাম। তো একদিন হঠাৎ মনে হলো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি, যদি ওখান থেকে বাড়তি ইনকাম হয়। তো বাড়তি ইনকামের চক্করে কি ভিডিও বানাবো, তো এডুকেশনাল ভিডিও বানাতাম। তো অফিসেরই ফাঁকে ওই স্ক্রিপ্টগুলো লিখতাম, বাড়িতে এসে রেকর্ডিং করতাম, ভিডিও বানাতাম, সকালবেলা ছেড়ে দিতাম। এইভাবে চলছে। তো মাসখানেক যাওয়ার পরে আমার একটা ভিডিও ভাইরাল হলো। তখনকার দিনে ভাইরাল, ভাবতে পারছো, এখন তো ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যায়। এটা কত সালের কথা? 2017 সাল। আচ্ছা, 2017 সাল। তো ভাইরাল হলো, ভালো কথা। তো ভাইরাল হতে প্রায় একটা ভিডিও ভাইরাল হওয়ার পরই প্রায় 5-7 হাজার সাবস্ক্রাইবার আমার চলে এলো। এবার আস্তে আস্তে লোক দেখতে শুরু করলো, আমাকে চিনতে শুরু করলো, ভালোবাসতে শুরু করলো, এরকম করে আমার সাথে থাকতে শুরু করলো। থাকতে থাকতে আমার একটা পজিশন আমার তৈরি করলো, যেখানে আমাকে চুজ করতে হতো যে আমি চাকরি করব না ইউটিউব করব। তখন ফেসবুকে আর্নিং দিত না। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম কি করব। ও কি উত্তর দিল জানো? বললো, তোমার যেটা প্যাশন তুমি সেটাই করো। চাকরি ছেড়ে এসব কাজে আসা খুব একটা কিন্তু সহজ ব্যাপার নয়, কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়ে আমার প্যাশন ফলো করার চক্করে আমি এলাম। তো এরপরে এটা থেকে বড় হয়ে আমার এলো কি একটা গোল্ডেন প্লে বাটন। ও, আর একটা ভালো কথা বলবো একদম। চাকরি ছাড়ার পরে তো আমি পুরো ফুল টাইম দিতে শুরু করলাম। তো তার থেকে যা আর্নিং হলো আমি এই বাড়িটা করেছি। হ্যাঁ, আমাদের এই বাড়িটা কিন্তু আমাদের এই ইউটিউবের টাকাতেই। অ্যাকচুয়ালি খুব খাটতে হয়। আমি রাতের পর রাত জেগেছি সেই সময়। এখন আর খাটতে হয় না, রিলস করে দাও,
একটা ভিডিও বানাও, তার থেকে রিলস বানাও, ব্যাস হয়ে গেল। আগে তো শুধু ও খাটতো, এখন আমরা দুজনে মিলে পরিশ্রম করছি। না না, ও প্রচুর পরিশ্রম করে, আর ওর জন্যই এই নতুন চ্যানেলটা খোলা। তো আমার চ্যানেল তো যেমন চলছে, আরও একটা নতুন চ্যানেল খুলে যে একটা অ্যাচিভমেন্ট করেছে, তার জন্য ওকেও কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আর তোমরা ওকে যে ভালোবাসো, যে ভালোবাসা দিচ্ছ। আচ্ছা, একটা কথা বলি, আমি কিন্তু ক্যামেরা ধরি, আমি ক্যামেরা ধরি, এডিটও আমি করে দিই। তো আমার ভিডিওর পেছনে তো ওই ক্যামেরা করে, আগে ও থাকতো ভিডিওর মধ্যে, কিন্তু এখন একজনকে ক্যামেরা ধরতে হয়, সেই কারণে ও ক্যামেরা ধরে, আমি ভিডিওটা করি। আবার এক এক সময় কি হয়, ও ভিডিও করে আমি ক্যামেরা করি, তো আমরা দুজনাই মিলেমিশে এই কাজটাই করি। তো এই হলো আমাদের জার্নির গল্প। সবাই ভালো থেকো, এভাবেই আমাদের সাপোর্ট করে যেও। ধন্যবাদ।